হ্যালো সবাইকে, আবারও চলে আসলাম নরমাল ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করার জন্য। আজকে সকালবেলা রুটি করেছি, সাথে এখন ডিম ভাজি করে নেবো আমাদের মা ছেলের জন্য। প্রাচ্যর পাপা না খেয়ে আজকে বের হয়ে পড়েছে। আর এখানে হচ্ছে ডিম ভাজিতে আমি সবসময় প্রাচ্যের জন্য পেঁয়াজ দেই, কাঁচামরিচটাও খেতে না চাইলেও দেই, শুধুমাত্র স্বাদের জন্য। ওর আর আমার রুটির সঙ্গে ডিম ভাজিটা বেশ পছন্দ। আর কালকের একটু লাউ তরকারিও ছিল, আর তরকারি থাকলে আমার আর অন্য কিছু লাগে না। প্রাচ্যের জন্য এখানে একটা ডিম ভাজি করে নিচ্ছিলাম, আর ও এখানে বসে বসে চেঁচামেচি করছিল কখন আনবো, কারণ ও পেঁয়াজ অনেক পছন্দ করে। আমরা যেদিন রুটি বানাই ওই দিন প্রাচ্যের জন্য 2টা রুটি এক্সট্রা বানাই। ওকে 2টা রুটি খাওয়ানোর আমি ট্রাই করি, ছোট বড় 2 সাইজের মিলিয়ে হচ্ছে আমি ওর জন্য বানাই, কারণ বড় সাইজের রুটিও এমনিও খেতে পারবে না। 2টা রুটি আমি ওকে খাওয়ানোর সবসময় ট্রাই করি। এখন মা ছেলের জন্য নিয়ে নিলাম, ওকে আমার সঙ্গেই সবসময় খাওয়াই, তাহলে ও খায়। আলাদা করে যেহেতু এখনও খাওয়াটা শিখিনি, তাই আলাদা করে দেওয়া হয় না। এখন হচ্ছে চলে নিয়ে যাই প্রাচ্যের অনিয়ন দিয়ে এগ ভাজি, আর সাথে রুটিও গরম গরম রুটিটা বেশ পছন্দ করে। আর সকালবেলা নাস্তা খাওয়ার সাথে সাথে টিভিটা অন করা, এটা আমাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে। টিভি না দেখলে আমাদের ঠিকঠাক মতো মনে হয় ব্রেকফাস্টটা হজমই হয় না। তাই আমি রুটিটা রেখে চলে গেলাম টিভিটা অন করার জন্য। আর এখন হচ্ছে রিল্যাক্সে বসে নাস্তা করবো, তারপরে রান্নাঘরে যাব। আজকে ছড়া দিয়ে মাছ দিয়ে রান্না করব। বেশ কিছুদিন হয়েছে কচুর কোনো আইটেমই খাওয়া হচ্ছিল না। আর এই যে ম্যাঙ্গো জুসটা, এটা আমার খুব পছন্দের। ঘরের সব টুকিটাকি কাজ সারার পরে পূজা দিতে আসলাম। আর এখন হচ্ছে আমি যে প্রদীপগুলো নিয়ে এসেছি, 30টা প্রদীপ, মানে কার্তিক মাসের জন্য। কার্তিক মাসে আমি নিরামিষ না খেতে পারলেও প্রদীপ জ্বালানোর চেষ্টা করি। তাই আমার হাজব্যান্ড কম দামে কোনো এক জায়গা থেকে প্রদীপ নিয়ে এসেছে। আর এখানে 30টা প্রদীপ আছে। প্রদীপগুলো 2 দিন আগেই এনেছিল। যেহেতু রবিবার থেকে হচ্ছে কার্তিক মাস, তাই আমি রবিবার থেকেই প্রদীপ জ্বালানো শুরু করব। তাই এখন হচ্ছে এগুলোকে ভালো করে ধুয়ে রোদে শুকাতে দেব। ডেলি মনে পড়ে, বাট সময়ের জন্য হয়ে উঠছিল না। তাই এখন আগে স্নান করে এসে পূজা দেওয়ার আগেই হচ্ছে প্রদীপগুলোকে ধুয়ে শুকোতে দিয়েছি। আর এখানে আমাদের এই ফ্লাওয়ার ভাসটা অনেক আগের, তাই এটাকে আমি নতুন করে রং করলাম। রেড কালারটাতে রেড কালারই দিয়েছি, বাট এখানে যেটা হচ্ছে বিস্কিট কালার, ওইটাতে আমি হোয়াইট কালার করবো ভাবছিলাম। আর হোয়াইট কালার করার পরে ভালো লাগছিল দেখতে, অনেকটা নতুন নতুন ভাব আসছিল, তাই ভালো লাগছিল দেখতে। বাকি যেটা আছে এটা আমি সন্ধ্যার পরে করব, এখন একটু করে রেখেছি। আমার হাজবেন্ড আজকে বিকালে আসার সময় 5 কেজির মতো গুঁড়া মাছ নিয়ে এসেছে। এগুলো কাটতে কাটতে আমার পুরো বিকালেই চলে গেল, ঠিকঠাক মতো সন্ধ্যাও দিতে পারিনি। আর তারপরে সন্ধ্যার পরে 7টা সাড়ে 7টা কি 8টার দিকে আবার মাছ কাটতে বসেছি। এই মাছগুলো কাটা যে কি পরিমাণ প্যারা, সেটা হচ্ছে যারা কাটে ওরা বুঝে। আর এখানে আমি আমার ছেলেকে মাছ কাটার জন্য সন্ধ্যার নাস্তা খাওয়াতে পারিনি, তাই সে বিস্কিটের প্যাকেট নিয়ে বসেছে, জল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছে। আসলে ও বিস্কুট অতটা পছন্দ করে না, কিন্তু চকলেট বিস্কুট হলেও সে খায়। আর আমি বলার পরে সে জল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছে। বেশ কয়েকটা খেয়েছে। আমি মাছ কেটে উঠার পরে হচ্ছে ওকে বাকি খাবারটা খাওয়াতে পারবো। দুপুরবেলা খাওয়ার পরেই হচ্ছে কিছু মাছ কেটে রেখেছিলাম, কারণ জানি সন্ধ্যার পরে বেশি চাপ হয়ে যাবে। আমার হাজবেন্ডও আমার সাথে হেল্প করেছে, ছোট মাছ আনলেও সবসময় আমাকে হেল্প করে, বেচারার এই গুণটা খুব ভালো। আর এখন আমি বাকি মাছগুলো কাটবো, সবগুলো কাটবো না, কিছু ফ্রিজেও রেখে দেবো, কালকে কাটবো। আর এখানে হচ্ছে আমার ফ্লাওয়ার ভাসটা ফুল লুক, এটা কিন্তু খুব সুন্দর লাগছিল, আমি এতটাও সুন্দর ভাবিনি। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। টাটা, বাই।